সূর্য বিয়ের মণ্ডপ থেকে বেরিয়ে এসে দীপাকে উদ্ধার করে আর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে রূপা জানতে পারে যে তার মা দীপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে চিন্তায় পড়ে বাবার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, বাবা, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমাকেই তোমার স্ত্রীকে খুঁজে বের করতে হবে। এই কথা শোনা মাত্রই সূর্য মণ্ডপ থেকে উঠে দাঁড়ায় এবং দৃঢ় কণ্ঠে বলে, আমার স্ত্রী দীপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি এখনই তাকে খুঁজতে যাব। কিন্তু সেনগুপ্ত বাড়ির সবাই সূর্যকে আটকানোর চেষ্টা করে, তবুও কারো কথায় কর্ণপাত না করে সকলকে ধাক্কা মেরে সূর্য বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রূপাকেও সবাই দোষারোপ করতে থাকে, কিন্তু রূপা কোনো কথাই না শুনে মাকে খুঁজতে একাই বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় সূর্য আর রূপা মিলে চারিদিকে দীপাকে খুঁজছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। তখনই রূপা বুঝে যায় এটা নিশ্চয়ই কুন্তলার কাজ। কুন্তলাই তার মাকে অপহরণ করিয়েছে। কুন্তলার সাথে কথা বলতে যাওয়ার পথে রূপা হঠাৎ রাস্তার মধ্যে দুই গুন্ডাকে টাকা ভাগাভাগি করতে শুনে ফেলে, আর তাদের কথাতেই পরিষ্কার হয়ে যায় দীপাকে কোথায় রাখা হয়েছে। সঙ্গে সঙ্গেই রূপা বাবাকে নিয়ে সেই গোডাউনে ছুটে যায়। দুজনে চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ সূর্যের পায়ে একটা কফিনে আঘাত লাগে। কফিনটা দেখে সূর্য বিস্ময়ে বলে ওঠে, এখানে কফিন কেন? সেই কফিনটি খুলতেই দেখা যায় দীপা সেখানে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। এই দৃশ্য দেখে রূপা ও সূর্য দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে। সূর্য সঙ্গে সঙ্গেই দীপাকে কোলে তুলে নিয়ে বলে, দীপা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে সুস্থ করে তুলবো। এরপরই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো ভিউয়ার্স, যদি সত্যিই নতুন পর্বে এমন ঘটনা ঘটে তবে আপনাদের কেমন লাগবে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।